আচ্ছা, এখানে প্রথম ফরম্যাটটা যেটা আছে দেখেন, প্রথম ফরম্যাটটাই আছে তাহলে এই ফরম্যাটে আমি একটা সেভ করব কাজ করব। এই ফরম্যাটে কেন সেভ করব সেটা আপনারা একটু দেখে নেন। সাপোজ ধরেন আমার এখন কাজ করতে ভালো লাগতেছে না, আমি এটা ফার্স্ট ক্লাস নামে ডেস্কটপে সেভ দিচ্ছি। একটা ফাইল খুলে রাখি, ওয়ার্ক WRK ওয়ার্ক ফাইল সেভ। একটা আমি ফরম্যাট করতেছি যে পিএসডি। সাপোজ ধরেন এই নাজমুল যে লিখছি এটা তো টেক্সট ফরম্যাটে আছে তাই না? এটা আমার এখন এই কাজটা করতে পারতেছি না বলে আমি সেভ করে রাখি। কিন্তু পরবর্তীতে আমি চাবো যে এই অবস্থাটা পাবো না, সেম এই অবস্থা। তাহলে পিএসডি ফরম্যাটই একমাত্র ফরম্যাট যে আপনাকে এই অবস্থা আবার নিয়ে এসে দিবে। দেখেন আমি এটা যদি কেটে দিই, সফটওয়্যারটা কেটে দিই, তাহলে তো আমার সব চলে যাওয়ার কথা, তাই না? কিন্তু আমি দেখলাম ওয়ার্ক ফাইলের মধ্যে আমার যেটা পিএসডি নামে সেভ করছিলাম সেটা যদি আবার অন করি, অ্যাডোবি 7 তো আছে আপনার কাছে। এটা কি কোথাও ইনস্টল করছিলেন সফটওয়্যারটা? সফটওয়্যারটা অন করছিলেন কিভাবে? সফটওয়্যারটা কি পেন ড্রাইভ থেকে চলতেছিল এতক্ষণ? কোথায় একটু বলবেন? ড্রাইভে এটা ফটোশপটা ওপেন করতেছি আমরা। ওপেন করে এই ফাইলটাকে টান দিয়ে ধরে, ওয়ার্ক ফাইলটাকে টান দিয়ে ধরে আমি এখানে ছেড়ে দিব, তাহলে কাজ করতেছে না। আচ্ছা, না করলে তাহলে ওপেনে যাব এখন। ওপেন থেকে যে এই ফাইলটা দেখে দিব, দেখেন চলে আসছে। এই ডিসপ্লে ফাইলটা আমার লেখাটা সবসময় যেরকম অবস্থায় দিচ্ছে, ভবিষ্যতে আবার কাজ করতে পারবো, আমি কিন্তু ভবিষ্যতে আর কাজ করতে পারবো না। আর প্রমাণটাও দেখে দিবি। তাহলে আমরা নেক্সট যে আমাদের ফরম্যাট সেভ অ্যাজে গিয়ে এখানে আরেকটা ফরম্যাটে সেভ করব, যেটার নাম দিচ্ছি ফার্স্ট ক্লাসই থাকুক। ফরম্যাটটা দিচ্ছি জেপিজি, জেপিজি, জেপিইজি, জেপিইজি। এই ফরম্যাটে সেভ করলে তাহলে যে কাউকে দিতে হবে। দিলাম জেপিজি ফরম্যাটে সেভ, ওপেন। এখন একটু গিয়ে দেখি যে জেপিজি ফরম্যাটে আমার এখানে কি আসছে। সেভ অ্যাজ, ওপেন অ্যাজ দিছিলাম, জেপিজি সেভ, ওকে। দেখেন জেপিজি ফরম্যাট চলে আসছে। রিভিউটা দেখি, আছে না? মেইন সমস্যাটা আছে, আমি একটু চেষ্টা করি যে এইখানে একটা ওপেন করে এই ফাইলটা নিয়ে আসি, জেপিজি ফরম্যাটটা এখানে ওপেন করে দিই। ওপেন, এই জেপিজি ফরম্যাটটা যে নিয়ে আসছি, দেখেন সাদা অংশটা ধরে রাখছে কিনা।
ফরম্যাটে করলে আমরা কেউ এডিট করতে গেলে তাকে পাওয়ার পরে সফটওয়্যার যদি দিয়ে দিই আর আমাদের টিমে দেখবেন যতই ওদেরকে বলেন যে আমাকে লিখে দাও খুব বেশি যদি করেন তাহলে ও ওটার একটা কপি করে নেয় যেগুলো আমাদের অসুবিধা তুমি এডিট করতে সহজে না আমি কয়েকটা কাজ করেছি আমি জানি পুরো যে ফাইলগুলো দিচ্ছি আমরা এখানকার এগুলো সব মার্ক করে কি করা হচ্ছে আমি ওরা নিজের হাতে রাখবে এটা বলতেছি জানি আপনারা সেই কাজটা করবেন আচ্ছা তার মানে আমি জেপিজি ফরম্যাটটা করব যে কাজের জন্য এরপরে যেটা আসেন সেভ এজে যাচ্ছি পিএনজি ফরম্যাট পিএনজি আর এটাই সেটা যেটাতে ব্যাকগ্রাউন্ড থাকবে পিএনজি ফরম্যাট পিএনজি এই ফরম্যাটেই ব্যাকগ্রাউন্ড থাকবে না এরপরে সেভ ওকে দেখেন এই ফরম্যাটে ব্যাকগ্রাউন্ড নাই আদার ব্যাকগ্রাউন্ড আছে না পুরোটা তো এক কালার পুরো তো এক কালার আগে তো সাদা ব্যাকগ্রাউন্ড সব এক কালার বুঝলেন দাঁড়ান যারা ওই ডিজাইনার তারা এখন বুঝবেন কি করতেছি সেভ এজ আমি খুব তাড়াতাড়ি একটা কাজ করে ফেললাম সেটা হলো যে BODY IMG ইমেজ SRC সমান সমান দেখেন লাইফে এটাও দরকার হচ্ছে কি নামে আছে এটা ফার্স্ট ক্লাস না ফার্স্ট CLASS ডট জেপিজি আরেকটা ফাইল লাগবে আমাদের কন্ট্রোল সি কপি জেপিইজি নামে নাই সেটাও দেখাচ্ছি বিআর বিআর কন্ট্রোল ভি এটা হলো ফার্স্ট ক্লাস ডট পিএনজি তাই না পিএনজি কন্ট্রোল এস বডিটা শেষ করে নি বিওডি আচ্ছা দেখেন তো ছবিগুলো অন হচ্ছে কিনা ছবি অন হয়েছে না দুইটাই আপনারা বুঝতেছেন না যে কোনটা কি সমস্যা একটা জেপিজি আছে একটা পিএনজি আছে তাই না এখন আমি সমস্যাটা তৈরি করি সেটা হলো যে এই বডিটার বিজি সিওএলওআর কালার রেড বা গ্রিন করে দেই GREEN গ্রিন কন্ট্রোল এস এখন দেখেন তো
তাহলে আমাদের লোগো তৈরি করতে যেগুলো যেটা আমরা করবো আমরা কোন ফরম্যাটে করব এটা কি ফরম্যাটে করব তো ক্লায়েন্টে দেওয়া হবে প্রেজেন্ট হচ্ছে না জাস্ট দেখা যাবে ঠিক আছে এখন বুঝতে পারছেন আমাদের ফরম্যাট তাহলে কয়টা পিএসডি জেপিজি পিএনজি কেমন লাগবে তাহলে আপনারা ডিসাইড করবেন সেভ করার সময় তিনটা ফরম্যাটে আমার জানা থাকে পিএসডি তে আমি নিজে আবার এডিট করব যখন তখন বা ক্লায়েন্টকে এডিট করে দিব আচ্ছা আর কি কি ফরম্যাট এখানে আছে অনেকগুলো ফরম্যাট আছে আর এটা হচ্ছে জিআইএফ দেখছেন জিআইএফ যেহেতু ফরম্যাটগুলো আছে আমি বলেই জিআইএফ ফরম্যাট যদি মনে হয় তাহলে আসলে এখানে আমরা যখন অ্যানিমেশন তৈরি করব ফটোশপে কিন্তু অ্যানিমেশন করা আঁকা তৈরি করব আমরা হ্যাঁ ফটোশপে ফ্যান তৈরি করব আঁকা দেখতে থাকবে তো তখন আমাদের ফরম্যাটটা হবে অ্যানিমেশন ফরম্যাটটা কি বলবো জিআইএফ জিআইএফ আর এখানে ফুল ফরম্যাট বলা যাবে আছে এটা আপনি বুঝছিলেন যে ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে আমাদের টেক্সট ফরম্যাটটা লাগে আর এটা লিখে রাখেন টেক্সট ফরম্যাটটা ইলাস্ট্রেটরের ফরম্যাট এবং ফটোশপের ফরম্যাট টেক্সট দুজনেরই সমান এখানেই ওরা বিল করে একজনের সাথে আরেকজনের মিলিত অবস্থা এখানে টেক্সট এটা ইলাস্ট্রেটরে আমরা যখন সেট করব তখন টেক্সট ফরম্যাট আছে আর এখানে কোনো ফরম্যাট আমাদের দরকার নাই তাহলে কটা ফরম্যাট আছে আছে বিএমপি বিটম্যাপ বিএমপি ফরম্যাটটাও ইউজ করে আছে এটা বিএমপি কোনো কাজ করছে এটি হলো না পাইছেন আপনারা দেখেছেন একবার আপনার এই বিজ্ঞানের নিচে এই যে তর্জনের উপরে এর উপর এর উপর দেখ আপনার সাথে হ্যাঁ পিডিএফ তাহলে এখানে অ্যাড করছি আচ্ছা পিডিএফ ফরম্যাটটা আমাদের যে ইলাস্ট্রেটরে সবথেকে বেশি দরকার এটা দিয়ে আমাদের করতে হবে এটা ডিজাইনিং করবে অনেক সময় আমরা পরিচিত হবে আমি বারবার এটা লাগতে হবে একটা ডিজাইন একটা ডিজাইন হলো যে কখনোই পাবে না এটা সেভ হয় এটা ফরম্যাট আমরা ইউজ করব সবথেকে বেশি ব্যবহার হলো পিডিএফ ফরম্যাট ঠিক আছে আচ্ছা নেক্সট হ্যাঁ বুঝলেন হ্যাঁ পিডিএফ করলে এডিট করা যাবে না শুধুমাত্র পিএসডি করলেই আপনি এডিট করতে পারবেন ওটা আবার আপনাকে এডিট করতে হবে এডিট করা যায় লেখাগুলো না লেখাগুলো কাটা যায় মুছে দেবো মুছে ফেলতে হবে যদি মুছে ফেলা যাবে কিন্তু আমার যদি ফরম্যাট থাকে এখানে পিএসডি ফরম্যাট আপনি যদি বইয়ের কাভারটা করে পিএসডি ফরম্যাটে নিয়ে যান সে অনেক ইজিলি কাজটা করতে পারবে কিন্তু পিডিএফ বা আমাকে জেপিজি দিলেও একটু কষ্ট হবে এটাকে মুছতে হবে কাটতে হবে পিডিএফ ফরম্যাটটা এমন একটা ফরম্যাট যেখানে আমরা যে বিখ্যাত করতে পারবো এবং কাটতে পারবো একটু মনে হবে আমরা দেখবো আচ্ছা তাহলে আপনি যদি কোনো লাইন পিআইএফ একটা আছে একটু আছে যদি এটা আপনার ফন্ট যদি তৈরি করেন 1 2 3 4 এবিসিডি ফন্টের ধরনের আমরা ফন্ট ইউজ করি এটা হচ্ছে পিআইএফ এই ফরম্যাটে ফন্টগুলো তৈরি করি ফন্ট বিভিন্ন স্টাইলের ফন্টগুলো আমরা দেখি না আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখি আর এখানে
অপশন আছে কোন র ফটোশপ র মানে কার্টুন ফটোশপ র ফাইল এটা আমরা সবথেকে বেশি জানবো যারা ফটোগ্রাফার এবং ফটোগ্রাফার কেউ আছেন যদি শখে শুরু করেন এবং কেউ নাই আচ্ছা ভালো কথা শখের ছবি তোলেন যারা আপনারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলেন ওই ছবিগুলো এরকম সরাসরি ফরম্যাটে আসে না এটার ফরম্যাট থাকে র ফরম্যাট ডট আর এ ডাব্লিউ এই র ফরম্যাটটা এখানেও অন হয় ফটোশপ দিয়ে আবার আমাদের কাজ করতে হয় লাইটরুমে ফটোশপ অ্যাডোবি লাইটরুম ওখানে গিয়ে এই র ফাইলগুলো অন করে সেভ করার সময় সেভ করতে হয় বুঝছেন লাইটরুমটা আমি একটু দেখাই ডিজিটাল ক্যামেরার ছবি নিয়ে আসবো তারপরে লাইটরুমটা অন করে দেবো কারণ যেহেতু আমরা গ্রাফিক্স শিখবো কোনো কিছু বাদ দেবো না আমরা এই স্পেশাল ক্লাসে আমরা নিজেরাই স্পেশাল আমি সব টিচারও স্পেশাল স্পেশাল না অ্যাসোসিয়েট টিচার ধরে নিয়ে আসছে স্পেশাল হবে না তো আমরা লাইটরুমটাও দেখবো এখানে কোনো কি বলে সিলেবাস নাই সিলেবাস আমরা নিজেরা ওগুলো ক্লাস কি করবো না করবো আমরা আচ্ছা তাহলে দিয়ে এই ফরম্যাটগুলো একটু বলে দিলাম আপনাদেরকে আমাদের তিনটা ফরম্যাট আমরা চারটা ফরম্যাট থাকবো একটা হলো পিএসডি জেপিজি পিএনজি এই চারটা ফরম্যাট তিনটা ফরম্যাট থাকবে আপাতত বাকিগুলো তো আমাদের সাজেস্টে দরকার ওকে নেক্সট সেভ করা তো শিখে গেলাম এবার একটু টুলস গুলা জানি টুলস ওনার এখানে ফটোশপ দেখছি আমি ওই লোকটা সামলাতে পারলাম না ফটোশপ 7 এর এটা অন হবে কিনা আমি মনে করি যে একজন গ্রাফিক ডিজাইনারের শুরুটা হওয়া উচিত ফটোশপ 7 দিয়ে কারণ এটা একদম ক্লিয়ার ওটার মতো এত হিজিবিজি না বোঝা যাচ্ছে যে কোন জায়গায় কি আছে না আছে এবং কি কাজ করতে হবে এত ইজিলি মুভ করতে হবে যেটা অন্যগুলোতে না অনেক কিছু অ্যাড করে ফেলছে টিভি অপশন এই অপশন এখানে দেখেন একদম আমরা এখান থেকে শুরু করি টুলসের ব্যাপারটা এই ভাষণেই যাই সব ভাষণেই সেম আমাদের ভয় হচ্ছে সব জায়গায় একই টুলস আপনারা যে ভাষা আছে সেই ভাষাই ইউজ করবেন মানে টুলসগুলো দেখবেন যে সব আমি এই টুলসটা দেখেন একটু সুন্দর করে দেওয়া আছে পার্ট মানে পার্ট করা নেই অ্যাডভান্স আমি পার্টগুলো একটু দেখে নিই সবগুলো পার্ট আপনারা দেখতে দিতে পারছেন করে দেখেন যে কয়টা করে একটা পার্ট দেখাচ্ছে না তাহলে এটাকে বলে সিলেক্টিং টুলস বা সিলেক্টিং সিলেক্টিং টুলস উপরে ওই পার্টিকুলারকে বলতেছি আমি সিলেক্টিং টুলস সব কিছু দিয়ে সিলেক্ট করো এটা কাজ হলো সিলেক্ট আমি দেখাবো এক এক করে এরপর পরের পার্টটা যেটা আছে সেখানে আপনার কালার বক্স কালার বক্স সব কিছু এখানে কালারিং এর ব্যাপার পরের টুকরোতে আসছে টেক্সট এটা টেক্সটের কাটটা লিখে এবং ব্লকারের কাটটা তারপরে লাস্টে কালার যেগুলো কালার আমরা বানাই আর নিচে যেগুলো আছে সেগুলো আমরা লিখবো আর আমরা এখানে লিখতেছি যে লেয়ার অপশন লেয়ার এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে লেয়ারটা আমি ফার্স্টে আগে আসি একটা নিউ নেই এবং প্রতিটা অপশন একবার একবার করে আপনাদেরকে দেখাই টেনশন করেন না সিসিতেও দেখাবো 8 জিবি কালার না এটা ও আচ্ছা এখানে একটা ট্রান্সপারেন্ট নেওয়া যাবে ঠিক আছে এখন দেখি আমরা এখানে প্রথম যে কাজটা সেটা আমি বলছিলাম সিলেক্টিং টুলস এর কাজ সিলেক্ট করবে আমি একটা ওপেন করে একটা ছবি নেই যেটার উপর কাজ করতে পারবো এটা দিয়েও কাজ করা যায়
সিলেক্টিং টুলস এর কাজ বলছিলাম, দেখেন আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করলাম না, এটা যতটুকু সিলেক্ট করছি কন্ট্রোল সি দিচ্ছি, কপি, কন্ট্রোল সি তে তো কপি, অথবা এখানে এডিটে গিয়ে কপি দিতে পারেন নিচে, তাহলে পেস্ট কিসে হবে, কন্ট্রোল ভি, পেস্ট দিলাম। এখন একটু দেখি পাশের টুলসটার কাজ কি, এটাতে তো সিলেক্টিং টুলস এর কাজ করছি, আর পাশেরটা কি করতেছে, মুভ টুলস, তাহলে মুভ করে দেখি যে আমি পেস্ট করছিলাম পেস্টটা হয়েছে কিনা, তার মানে সিলেক্ট যতটুকু করছিলাম ততটুকু অংশ দিয়ে সে সিলেক্ট করছে, আমি কপি করছিলাম এবং মুভ টুলস দিয়ে কপি লাগতেছে, লেয়ার 1 চলে আসছে। এখন লেয়ারের ব্যাপারটা দেখেন, লেয়ারের ব্যাপারটাই আমাদের মেইন, সবথেকে বড় ব্যাপার, এটা যদি মাথায় না রাখতে পারেন তাহলে কোনো কাজই আপনার ঠিকমতো থাকবে। এই জিনিসটা একটু আমাকে একটু সময় দেন যে আমি শিখে যাব আজকে এখান থেকে। লেয়ারের ব্যাপারটা দেখেন, এখন ধরেন এটা আমার একটা পেজ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটার উপরে লেয়ার কোনটা, কাগজটা হলো একটা লেয়ার, আর পিছনেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড লেয়ার, আর উপরেরটা লেয়ার 1, এখানে তাই আছে কিনা, ব্যাকগ্রাউন্ড এবং লেয়ার 1, লেয়ার 1টা যদি আমি কাটাছেড়া করি তাহলে কাকে দেখা যাচ্ছে, এই যে ফুটা দিয়ে কাকে দিতেছেন, ব্যাকগ্রাউন্ডকে দেখা যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড মুছলে ওই যে ট্রান্সপারেন্টটা বেরিয়ে আসবে, আর কিছু নাই, ব্যাকগ্রাউন্ডের নিচে আর কিছু নাই, ট্রান্সপারেন্ট আছে, তাহলে লেয়ারটা বুঝতে পারছেন এখন। এখন এটা যদি উপরে আরেকটা শীট নিয়ে আসি, এর উপর আরেকটা শীট নিয়ে আসি, একটু, তাহলে অবশ্যই এটাকে সিললে লেয়ার 1 বের হবে, লেয়ার 1 কে সিললে ব্যাকগ্রাউন্ড বের হবে, কনসেপ্টটা বুঝছেন এখন। তার মানে আমি যদি এখন লেয়ার 2 টাকে নিচে নিয়ে যাই তাহলে লেয়ার 1 টা বের হবে সামনে, ব্যাকগ্রাউন্ডটা অলওয়েজ থাকবে পিছনে, আমরা আমি এখানে ধরে নাম দিয়ে ধরে ধরে লেয়ার 1 2 কোনটা আগে কোনটা পিছনে দিতে পারি, প্রমাণ হিসেবে দেখি, আমি তালাটা খুলে রাখি, ডাবল ক্লিক করলে তালাটা খুলে যাবে। এখন লেয়ার 1 আর লেয়ার 0 তে আসছে, আমি চাচ্ছি যে লেয়ার 1 টা নিচে থাকুক, টান দিয়ে ধরে নিচে নামাই দিছি, লেয়ার 1 টা 0 টা কেটে আসছে, উপরে চলে গেছে, লেয়ার 1 টা নিচে, এটা প্রমাণ দেখি নিচে আছে কিনা, তাহলে আমি এখানে রাবার টুলস দিয়ে একটু মুছে দেখি, এখানে একটা ইরেজার টুলস আছে, যেটা দিয়ে আমি একটু মুছে দেখি যে এটা আসলে নিচে আছে কিনা, আমি এটা মুছতেছি, কন্ট্রোল জেড, আমি ভুল করে উপরেরটা মুছে ফেলছি, দেখেন আমি মুছতেছি, কি বের হচ্ছে, ওই যে ভিতরে এই জিনিসটাই হলো মেইন, এখানে যত কাজ করবো না তত কাজ করবো আগে পিছনে, আমরা একটা কাজ করছি, আউটসোর্সিং এর করে দিয়েছি, এটা লেয়ার দিয়ে যাবো, যাই হোক এই কাজগুলো আমরা করছি, একটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, এখনো সমস্যা যদি থাকে পরবর্তীতে কিন্তু ভবিষ্যতে কাজ করতে গেলে রাখতে পারবো, লেয়ারের কনসেপ্টটা বুঝছেন, আগে পিছনে করতে হবে, তাহলে আমি যদি এখন নিচের লেয়ারটাকে উপরে তুলতে চাই, এই লেয়ারটাকে টান দিয়ে ধরে উপরে নিয়ে আসবো, উপরে চলে আসে না, দেখেন তো, এটা হচ্ছে সেরা অংশ, কিন্তু এটা নিচে পড়ে গেছে,
প্রমাণ হিসাবে দেখি, আমি এটা মুভ করে দেখি। দেখেন তো ওই যে সেরা অংশটুকু, সেরা অংশটুকু, তাহলে এটা উপরে চলে গেছে না, এটা নিচে ক্লিয়ার। এখন যে কোনো সময় আমরা একটা আরেকটা উপরে নিয়ে আসি, লেয়ার। আমি এই লেয়ারটা আমরা যখন কাজ করব তখন লেয়ার তৈরি করে করে কাজ করব। যদি লেয়ার নিজে নিজে তৈরি না হয় আমরা তৈরি করে দেব। তাহলে লেয়ার তৈরি করতে হলে কি হবে, আমরা একটু দেখে নেই, যেহেতু কথার ক্ষেত্রে আসছে, ওই উপরে দেখুন লেয়ার একটা অপশন আছে, বুঝছেন? তারপরে নিউ, নিউতে গিয়ে কি আছে, লেয়ার, ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন একটা লেয়ার চলে আসছে, নতুন একটা লেয়ার চলে আসছে। আবার একটু দেখেন, আপনি লেয়ারে যান, নিউতে যান, এবং লেয়ারে আবার লেয়ার, নিউ লেয়ার, তাহলে একটা লেয়ার চলে আসবে, ওই লেয়ারে আবার একটা ক্লিক করব এবং ওই লেয়ারের উপর নিচে ক্লিয়ার। বুঝতে সমস্যা হচ্ছে নাকি? পানি মতো বানাবো। এরপরে আরেকভাবে ইউজ করতে পারি, আমরা অত কষ্ট করে যাবো না করে এখানে একটা অপশন আছে, চাকানা বক্স নিচে, যেটা এক ক্লিকে যখন লেয়ার তৈরি করে দিচ্ছি, উপরে রাখেন, তখন লেয়ার তৈরি করে দেবে আপনাকে। আমি এটি ক্লিক করলাম, তখন লেয়ার তৈরি করে দিচ্ছি। তার মানে কাজের ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে আমাকে এখানে ইউজ করতে হবে। এখান থেকে আমি নতুন লেয়ার আনতে পারি, আইসেন আপনারা সবাই বুঝতে পারছেন এখন থেকে কি করে? হ্যাঁ, যে লেয়ারে আছে সেই লেয়ারটা কপি করবেন, সেই লেয়ারটা থেকে সবকিছু হবে। হ্যাঁ, বলে আচ্ছা, সিলেকশন টুলসে দেখেন আরো কিছু অপশন আছে। এটা কিভাবে বের করব, রাইট মাউস ক্লিক করে এই সিলেকশন টুলস এর উপর রাইট মাউস ক্লিক করলে আমার আরো কিছু অপশন বের হচ্ছে। আমরা ক্লিক করে নিতে পারবো, ডিভাইডের নাম আছে, নামগুলো আমি যেটা করবো সেটা হলো কেন দিব আমাদের পরীক্ষা পাস করতে হবে। আমি তো আপনাদের হাতে কলমে শিখাচ্ছি, আপনাদের একটা পরীক্ষা আছে, পরীক্ষা পাস করতে গেলে তো আমার হাতে কলমে থেকে ওটা দরকার, পড়ালেখাটা একটু দরকার। আপনাদের পরীক্ষা আমি শুরু করে আমি এদিকে যেন আপনারা পাস করে যান সেই ব্যবস্থা করে রাখবো। তাহলে যে আমরা একটা পড়ালেখা করবো, এই টুলসগুলোর নাম নিয়ে খুব সুন্দর করে আমরা ছবি তুলে ছবিতে আমি ইলেকট্রিক্যাল মার্কিং টুলস, এটা দিয়ে আমরা সুন্দর করে গোল করতে পারি। দেখেন গোল করতে পারতেছি না, তাহলে গোল করেও সিলেক্ট করতে পারি, কন্ট্রোল সি। আচ্ছা দেখেন আমি কোন লেয়ারে আছি, বলতেছে যে এটা কমপ্লিট করতে পারতেছে না কমান্ডটা, আমি কন্ট্রোল সি দিছি, কারণ আমি লেয়ার 3 তে আর আমি কপি করতে যাচ্ছি লেয়ার 1 এরটা। তাহলে আমি কন্ট্রোল সি দিচ্ছি, এখন কাজ করলো, কন্ট্রোল ভি দিচ্ছি, এখন সে পেস্ট করছে, দেখি কতটুকু গোল করে পেস্ট করছে। গোল করে পেস্ট করছে না, দেখেন তো। এখন আমি বুঝতেছি না যে ও গোল করে পেস্ট করছে কিনা। তো আমি যদি এটা করি,
এটাকে জাদুর কাঠি বলে অনেকটা। কেন দেখে নেই, ম্যাজিক টুলসটা সিলেক্ট করে আমি যখন এখানে ক্লিক করলাম তখন ও অটো সাদা অংশটুকু সিলেক্ট করে নিয়েছে। শিপ চাপতে ধরবো, শিপ চাপতে ধরলে দেখেন কি চিহ্ন আসতেছে, প্লাস চিহ্ন আসতেছে না একটা, ম্যাজিক টুলসের নিচে একটা প্লাস চিহ্ন আসছে আসছে। তাহলে শিপ চাপতে ধরে আমি এখানে সাদা অংশে একটা ক্লিক করব, তাহলে ওইটাও সিলেক্ট হয়ে গেল। হয় কিনা একটু দেখি কালার কিভাবে করে সেটা পরে আসতেছি। ব্রাশের জিনিসটা আমি একটু দেখাই দিই আপনাদের আসলে কাজ করে কিনা। রেড কালারটা আপনারা দেখতেছেন না, আপনারা হলুদ কালার দেখতেছেন, আমি হলুদ কালার দিয়েই করি, যদিও এটা হলুদ না, এটা গ্রিন। আসলে কি গোল হয়েছিল দেখেন তো, আসলে কি গোল হয়েছিল তখন? তার মানে ম্যাজিক টুলসটা আমাদের একই কালার সিলেক্ট করতে সাহায্য করে। যদি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের যদি আপ ডাউন থাকে তাহলে কি করে যদি আপনি কোনটা একটু দেখে নিই, তাহলে আমি একটু ছবি নিয়ে আসি এখান থেকে। যে ছবিটা ওরকম কালারের আপ ডাউন আছে, ওপেনে যাচ্ছি, লাইব্রেরি, এখানে পিকচারের মধ্যে পিকচার থাকার কথা, আমি একটা পিকচার নেই, এই পিকচারে কালারের আপ ডাউন আছে না, কোন জায়গায় হালকা গ্রিন, কোন জায়গায় গাঢ় গ্রিন। আমি ম্যাজিক টুলসটার কাজটা ক্লিক করি, এখন সে কিছু অংশ সিলেক্ট করছে না, সবকিছু সে করতে পারেনি। মানে আমি যেখানে ক্লিক করছি সেই কালারটা কি সে সিলেক্ট করছে, ওই একটা কালার, একটা কালার। তাহলে আমি এখন যদি রেড কালারের, এটা রেড কালার না, এটা আপনাদের এখানে কালো কালার, আমার এখানে রেড, আমি এখানে যদি ক্লিক করি সে অতটুকু অংশ পাচ্ছে। মানে এই পর্যন্ত একই সেট করা ছিল, নিচের দিকে আরেকটা কালার, কিন্তু আমার বাকিটুকু ধরতে হবে, এবার ধরবো সিমিলার কোনো অপশন আছে কিনা, দেখি একদম সিমিলার আছে, সিমিলার আছে, ডিসপ্লে সেম ইনভার্স, আমার দরকার হলো সিমিলার। তাহলে আমি সিমিলারে এসে একটা ক্লিক করে দেখি কি করে। তার মানে ওই টাইপের কালারটা সে, সিমিলার কালারটা সে, বুঝলেন না? আমার সিলেকশন টুলসটা শুধুমাত্র ছবি সিলেক্ট করার জন্য, আপনি জানেন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে বলে এসব ক্ষেত্রে আমাকে সিলেকশন টুলসের অপশনগুলো সিলেক্ট, ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার জন্য আপনাকে সিলেক্ট করে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে যাওয়ার জন্য কাট করে এরকম ব্যাকগ্রাউন্ডে মুছে আমরা সিলেকশন প্রমাণটা একটু দেখি। আমি চাচ্ছি এই একটা টুল এখানে নেই, অথবা এই পিছনে নীল ব্যাকগ্রাউন্ড, পিছনে নীল ব্যাকগ্রাউন্ড, আপনারা নীল, এই নীল অংশটুকু দেখতেছেন না, এটা তুলে দিয়ে এখানে আমরা অন্য কোনো ছবি এনে অ্যাড করব। তাহলে আমি ফার্স্টে একটা ছবি নিয়ে আসি, ওপেনে যাই, আমি চাচ্ছি এই ছবিটা আনতে, এই ছবিতে ওই ফুলগুলা বসাই দিব, ঠিক আছে? তাহলে প্রথম যে কাজটা করব সেটা হলো যে আমার এটা লক করা আছে না, দেখতেছেন আপনারা, লকটা তুলে নিতে হবে, নিলাম, তুলে ডাবল ক্লিক করলাম, ওকে দিলাম, লক তুলে গেছে না। লক, লক যদি করা থাকে তাহলে আপ ডাউন করাতে পারবো না লেয়ার, যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম। আচ্ছা, তাহলে আমি যেটা করব যে মুভ টুলসে সিলেক্ট করে যাব, যখনই কাজ করবেন মুভ টুলসটা নিয়ে রাখবেন, কারণ দুর্ঘটনা ঘটতেই পারে, অন্য টুলসে মুছে যেতে পারে, সিলেক্ট হয়ে যেতে পারে। কন্ট্রোল এ অথবা কন্ট্রোল এ, এখানে কোথায় আছে, লেয়ার নাই সিলেক্টে, অল, এই যে
সিলেক্টে গিয়ে কন্ট্রোল এ অথবা অল, অল দিলাম, পুরোটা সিলেক্ট হলো। এডিটে গিয়ে কপি, এবার এখানে আসেন, এই পিকচারের মধ্যে কন্ট্রোল ভি অথবা পেস্ট, বসে গেছে না? আর এই পিকচারটা কোথায় থাকবে? নিচে, তাই তো? তাহলে আমি এখান থেকে লেয়ার থেকে পিকচারটাকে নিচের লেয়ার করে দিলাম, হয়েছে নিচের লেয়ার। এবার আমি কাজ করব কার সাথে? লেয়ার জিরোর সাথে, কারণ এখানেই আমার এই ছবিগুলাই আমি তুলে দিব, এখানকার উপরের অংশটুকু। তাহলে আমি চলে যাচ্ছি আমার ম্যাজিক টুলস, ম্যাজিক টুলসে ক্লিক করলাম, পুরোটা ক্লিক সিলেক্ট হয়েছে না? হয়নি। তাহলে আমি সিমিলার অপশনটা ইউজ করব। সিমিলার হয়েছে, সব কিছু নিয়ে নিছে না? এবার ডিলিট মানে কি? ডিলিট মানে কি? ডিলিট, ডিলিট মানে ডিলিট, এটার কোনো মানে নাই। এটা আসছে পিছনের ছবি। তাহলে আমি আবার এই সিলেকশনটা উঠাই দিতে চাচ্ছি, তাহলে একবার ক্লিক করবো, একবার সিলেকশনটা তুলে দিব, উঠে গেছে না? আবার মুভ টুলসে ফিরে আসবো। এখন দেখেন পিছনে এটা বের হয়ে আসছে, কিন্তু এই ছবিটা একটু ছোট করে দেওয়া দরকার, বেশি বড় হয়ে গেছে না? ছোট করতে চাইলে আমাকে যেতে হবে ফ্রি ট্রান্সফর্মে, ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম করতে গেলে এডিট অপশনে যাব, এখানে একটা অপশন আছে ফ্রি ট্রান্সফর্ম, এটা মুখস্থ করে ফেলবেন। তাহলে কন্ট্রোল টি দিলাম। এখন দেখেন এটাকে আমি ছোট বড় করতে পারতেছি, এই যে কতটুকু ছোট কতটুকু বড় করতে হবে আমি ইজিলি করে ফেলতে পারতেছি, দেখছেন? এন্টার দিলে এটা থেকে যাবে, তার মানে ফ্রি ট্রান্সফর্মের পরে এন্টার দিবেন, আবার দেখাবো। আমি যে কাজটা করলাম, ছবিটা অনেক সুন্দর ছিল, মানে পিক্সেলটা কিন্তু ছবির মান যদি খারাপ হয় ছোট হবে, আপনি সলিউশনটা আবার বলি, পিক্সেলটা যত ছোট হতে যাবে তত আমার সিলেকশনটা কঠিন হয়ে যাবে, তখন কাজে আসবে। প্রমাণটা একটু দেখে নেই। আমি এটার উপরে একটা পেঙ্গুইনের ছবি নিয়ে আসি, এখানে পেঙ্গুইন ছবি আছে না? আপনি তাহলে এটা খেয়াল করেন যে আবার বলছেন যে দেখে নেন, একটা পেঙ্গুইন নিয়ে আসতেছি, কন্ট্রোল এ বা সিলেক্টে গিয়ে অল, তারপরে কপি দিতে হবে, আবার এডিটে গিয়ে কপি, এটাকে মিনিমাইজ করে রাখি, আমি এখানে পেস্ট দিচ্ছি, তাহলে পেস্ট, ছবিটা চলে আসছে। কিন্তু এটা ছবি কার ছবি? উপরের ছবি, কিন্তু ছবিটা থাকবে কার পরে? না না, লেয়ার নিছি, এই যে খেয়াল করেন লেয়ার 2 হয়ে গেছে। না না, লেয়ার 2 হয়েছে, লেয়ার 2 হয়ে অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওপেন দিলে অটোমেটিক কোনো কোনো ক্ষেত্রে হবে না, পেজ দেওয়ার পরে দেখবেন যে লেয়ার যদি না হয় লেয়ার তৈরি করে থাকে, লেয়ার যদি না হয় লেয়ার তৈরি করে পেজ দিতে হবে, অনেক সময় না হতে পারে। তাহলে আমি কি করছি, লেয়ারটাকে নিচে লেয়ারে নিয়ে আসছি, এই দুইটা লেয়ার আছে, কিন্তু আমার পিছনের যে বাড়ির ছবি ছিল ওখানে, কারণ পেঙ্গুইনের ওই আকাশগুলো নিয়ে আসছে। হ্যাঁ, এখন আমি পেঙ্গুইনের এই আকাশগুলা ডিলিট করতে চাই, তা আমি দেখতেছি যে আকাশগুলো যে ডিলিট করব, আমার সামনে ফুলগুলো চলে আসছে না? আমি আপাতত ফুলগুলাকে বন্ধ করে দিই, তাহলে দেখেন এখানে চোখের ছবি আছে, আপাতত সে এই ছবিটা আমার চোখের সামনে আপাতত। আবার যদি আমি চোখের ছবিটা নিয়ে আসি, সে আবার ফিরে নিয়ে আসবে, কারণ কাজের সুবিধা
পরে এটা নিয়ে আবার কাজ করবো। হ্যাঁ রাখো। এবার আমি যে লেয়ারে কাজ করবো সেই লেয়ারটা একটু সিলেক্ট করে নিলাম। লেয়ার 2। এবার আসেন যেটা সিলেকশন টুলসটা দেখে নিই কতটা কঠিন হবে। আমি বলছিলাম সিলেক্ট করলাম, ক্লিক করলাম, দেখেন এটা সিলেক্ট করতে ঘাম ঝরে যাবে। এখন আমি সিলেক্ট করলাম, এরপরে দিলাম সিমিলার। সিমিলার দেওয়াতে কি সমস্যা হচ্ছে দেখেন তো এখন। একই কালার আমি দেখি এখানে লেস টুলস নামে একটা টুলস আছে পাশেই, লেসো টুলস। আমি এটা একটু সরাই নিই সিলেকশনটা, লেসো টুলসে চলে আসি। লেসো টুলসটা কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে মাউসের হাত ভালো হইতে হবে। আর একটা আচ্ছা, আমি বলতেছি যে এটাতে কাজ করতে গেলে আমার মাউস প্যাড বা মাউসের হাতটা পারফেক্ট হতে হবে। কিন্তু আমাদের বাসায় যে মাউস গুলো থাকে সেই মাউসগুলো কাজ করতে আমরা কাজ করতে পারি না। এই টুল দিয়ে কিভাবে কাজ করাটা কাজ হয়ে যাবে। আমাদের একটা প্যাড দিতে পারেন আপনারা এদিকে একটা প্যাড আছে দিয়ে আপনারা যদি লেখেন এখানে সেটা কাজ করবে। কলম প্যাডের উপরে কলম দিয়ে আপনারা আঁকবেন এখানেও সেই আঁকাটা এর দাম বেশি না, হয়তো 1500 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। গ্রাফিক্সে কাজ করতে গেলে এটা লাগে। আপনারা যতটুকু টিউটোরিয়াল দেখছেন আমার এই একই কাজ। সূক্ষ্মভাবে। তো আমি একটু দেখি যে এটা আমি সিলেক্ট করি কিভাবে দেখেন। ফার্স্টে ক্লিক করলাম, তারপরে ক্লিক করে ধরে টান দিয়ে যে যাচ্ছি, দেখছেন? সূক্ষ্ম না হইলে সূক্ষ্ম তো হচ্ছেই না, খাস কাটা খাস কাটা। এইখানেও করা যাবে আপনি যেভাবে বলতেছেন। আপনি একে তো ল্যাপটপের প্যাড, ল্যাপটপের প্যাডে করলাম এটা। তার মানে আপনি যদি ল্যাপটপের প্যাডে ট্রাই করেন
এখানে কাজ করছি এখানে এখানে যে চাপটা ধরেছিলাম আর এখানে যদি এটা ধরেছি আর আপনারা মাউসে যে কাজ করবেন যদি তখন এটা পুরো কি সরে যাবে আমি এখানেই বললাম যে আপনাদের প্যাডে কাজ করছি আমি এটা ল্যাপটপের প্যাডে কাজ করছি তাহলে এই সিলেকশনটা আমি যে করলাম এটা তো ভালো কন্ট্রোল এক্স দিচ্ছি আমি বের হচ্ছে কিন্তু আমার সিলেক্ট করার কথা হচ্ছিল বন্ধু বাইরে আমার সাথে ছিল বাইরেটা ওইসে ভিতরেরটা আমার ভিতরেরটা তো রাখা দরকার কন্ট্রোল জেড দিচ্ছি কন্ট্রোল জেড মানে কি ফিরে আসলো এখন এটা এই সিলেকশন যে করছি এত বছর ধরে আমি আপনাদের কি মনে হয় আমার আর মাথা নষ্ট করে আমি যখন সিলেক্ট করি জীবনেও না কারণ আমি শর্টকাট খাচ্ছি কিন্তু জানি না শর্টকাট কি এখানে শর্টকাট গুলো আমি একটা জিনিস সিলেক্ট করছি যে ইনভার্স অফ সিলেকশনটা ইনভার্স করে দেওয়া যায় ইনভার্স তাহলে রাইট মাউস ক্লিক করে দেখি অপশন আছে কিনা ইনভার্স আছে কোথায় সিলেক্ট ইনভার্স দুই নম্বর অপশনে তাহলে আমি সিলেক্ট ইনভার্স দিয়ে দিচ্ছি এখন কাছে কত দেব কন্ট্রোল জেড এক্স দিলেই দিল কন্ট্রোল এক্স দিছে আরেকটু কি করছে আমি সিলেক্ট করার পরে তাহলে ইনভার্স করে দিতে পারছি বিভিন্ন ফাংশন বারবার সিলেক্ট করতে হবে ঠিক আছে তাহলে দেখলাম যে ম্যাসেজটা আসলে আমার বেশি একটা হেল্প করে না তাতে খুব বেশি একটা হেল্প করে না আমি আবার কন্ট্রোল জেড ফিরে আনতেছি তাহলে আমি ম্যাসেজটা বাদ দিলাম কাজের ক্ষেত্রে ম্যাসেজে দেখেন আরেকটা অপশন আছে প্রতিটা অপশনের পাশে যদি একটা করে দাগ থাকে তার মানে আরো অপশন আছে তাহলে আমি রাইট মাউস ক্লিক করি অনেক অপশন থেকে দিই তাহলে তো ম্যাসেজ করব হ্যাঁ হ্যাঁ সবাই দিব মনে থাকবে না তাদের প্রতি অনেক আছে কোনো ডাইরেক্টলি করতে হবে শুধু রাখতে হবে আমার হাতে অনেক আছে তাহলে এক কাজ করেন আপনারা রেজলিউশন সেট করবেন তারপর আপনারা আমি আর করাবো না অনেক রেজলিউশন তাহলে এটা একটু সিলেক্ট করে নিই এবং এই যে সিলেকশন যেটা আছে সেটা একটু তুলে দিতে হবে তাহলে ডি সিলেক্ট সিলেক্ট যেটা করছি সেটা ডি সিলেক্ট করতে হবে ডি সিলেক্ট ডি সিলেক্টটা হলো সিলেক্টে গিয়ে ডি সিলেক্ট আছে কন্ট্রোল ডি ডি সিলেক্ট করলাম ল্যাসো টুলসটা দেখেন আবার কি মজা এখানে একটা ক্লিক করলেন এরপর মাউস নিয়ে নিয়ে আপনি ক্লিক করে করে আগাইতে পারবেন যদিও এটা আপনার ধৈর্যের কতটুকু বাদ ভাঙবে কখন সেটা আমি জানি না এটা মাউসের কারণে মাউসটা ই করে নেন তাহলে সরবে না মাউসটা হুট করে দৌড় মারলে তাহলে এরকম সরে এটাই আমি বললাম মাউস প্যাডের সমস্যা থাকলে তা আমি যে দেখেন ক্লিক করে 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 লাস্টে যখন আসবো তখন এটা সিলেক্ট হবে তোমার আবার এখানে সিলেক্ট রাখতে এই ছেড়ে দাও হ্যাঁ তোমার তাহলে আমি কি সিলেক্ট করলাম সিলেক্ট করে নেই আরেকটা টুলস আছে এখানে কি লিখছে ম্যাগনেটিক টাচ টুলস এটা একটু মজার জিনিস হইতে পারে একটা ক্লিক করলাম আমি শুধু মাউস উঠাচ্ছি সে নিজে নিজে সিলেক্ট করতেছে দেখেন আমি শুধু মাউস সরাচ্ছি আমি শুধু মাউস সরাচ্ছি আর কিছু করতেছি না সে নিজে নিজে সিলেক্ট করতেছে তাহলে আমি টেনেও যদি সরাই তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়িও সে সিলেক্ট করতেছে এটাও খারাপ না বেশিক্ষণ টাইম লাগবে না একটা জিনিস সিলেক্ট করতে হ্যাঁ নিজে নিজে ওই জায়গাটুকু বসা নিচ্ছে
যতটুকু সিলেক্ট করতে পারতেছে ভালো, আর না করতে পারলে আমি ক্লিক করে নিতে পারবো, ক্লিক করে আবার এইটুকু সিলেক্ট করে দিতে পারবো, ক্লিক করে ক্লিক করে ক্লিক করে বাকিটুকু সিলেক্ট করে দিতে পারবো। এই তো, এই যে এটা খুবই খারাপ একটা জিনিস দেখেন, এখানে ক্লিক করলাম, কোনো কারণে ডাবল ক্লিক করলেই এটা আমাদের দরকার হয় যদি আপনারা পাসপোর্ট সাইজের ছবিতে কাজ করতে চান, পাসপোর্ট সাইজের ছবি ক্রপ টুলস, এটাকে ক্রপ টুলস বলে, টান দিয়ে ধরলাম, পাসপোর্ট সাইজের ছবি কতটুকু সেটা করে ইন্টারভিউ দিলেই হয়ে যাবে। আমার একটু পাসপোর্ট সাইজের ছবি মাপটা জেনে নিতে হবে, আমি ইজিলি ক্রপ করে ফেলতে পারতেছি। আর ক্রপ করতে হবে উইথ আর হাইট বসাই, উইথ আর হাইট বসাই, তারপরে প্রোফাইল সাইজের মাপটা আমরা জেনে নিব কতটুকু, উপরে কতটুকু, 1.5 আর 1.9। তাহলে আমি এখন যদি চার কোণা বক্স করি, এই বক্সটা 1.5 এটা দিলেই হচ্ছে। তাহলে কি প্র্যাকটিস করব, পিজা আমি বলবো না, এটা ওদের সমাধান হচ্ছে সমাধান করি। আচ্ছা শোনো, যেহেতু আমি দুটো দিয়েছি, আমি
সম্বোধন আমরা সূত্র নিয়ে তো অনেক এই যে আমি একটা বেশিরভাগ এক্সপ্রেস সম্বোধন একটা নিয়ে একটু অসুবিধা কিন্তু শুনেন যেহেতু রাজনীতির কাজ 36টা আর আপনি কিন্তু আমরা শুনি সম্বোধন থাকি তাই তো না আমরা এটা এটা যারা করতেছো তাদের জন্য যেরকম সুবিধা আমাদের জন্য বেশি সুবিধা কারণ আমি একটা থেকে বলতে পারি হ্যাঁ এটা হইলে আমি একটু ওই যে ছোটটা না এসে পারবো না এসে আর যদি তোমরা চাও তাহলে তো আর করার কিছু না ঠিক আছে আচ্ছা যাই হোক ক্লাস তো শুরু করে দিচ্ছি কিন্তু ভর্তি কিন্তু অনেকে হয়ে যায় হ্যাঁ আমি ক্লাস করতেছি দয়া করে যেন গত পেজের মতো আমাকে দরজা জমা করতে না হয় এখন এই কিন্তু তোমার দায়িত্ব গত পেজের মতো যেন আমি দরজা না দিই হ্যাঁ গত পেজের ঘটনা কি তোমরা জানো রাজনীতি দিয়ে আমি ক্লাস করেছি হ্যাঁ সবাই বলছে টাকা দিয়ে করে কিন্তু পরে অনেকেই টাকা দেয় শেষ পর্যন্ত আমি ওই টাকা অনেক কষ্ট করে প্রিন্সিপাল স্যার থেকে ওই বোকা বোকা শুনে তারপর আমি এই লজ্জা যেন আমি না করি। হ্যাঁ এখন আগে থেকে আমি আজকে ক্লাসটা দিলাম আগামী ক্লাসে করতে তোমরা টাকা কিন্তু আইসি থেকে তোমরা আইসি শুনে টাকা দিতে অথবা তোমাদেরকে আমি এতটুকু সময় দিতে পারি আমাদের মতো আগামী ক্লাস নিয়ে আজকে কি বাইরে বুধবারের মধ্যে যে সময় হবে হ্যাঁ হ্যাঁ কি করবে প্র্যাকটিস করবে কি করবে ঠিক আছে সবাই বুধবারের মধ্যে সবাই যেন আমরা টাকা পে করে দিই আর এই না করতে বললে দয়া করে আসো আমাকে লজ্জা দিও আমি গতবার প্রচন্ড লজ্জা পেয়েছি এখন তো আমি পর্যন্ত টাকা পয়সা দিতে পারিনি পাশাপাশি দেখে দিচ্ছি এটা থেকে কিছু হলে করে এই একটা কাজ এই একটা
সিলেকশনের কাজটা তোমার পাবে এখন। এই বন্ধ করো। দশটা বাজে তারপর তোমার যাবে না। কম্পিউটার শাটডাউন দাও। আগামী ক্লাসে দেখুন দাও। ভিডিওতে এমন কিছু নাই। আজকে নাও ধরলে না, আগামী ক্লাসে নিও। আজকে তো আমাদের বেশি